सेपू बड़ी। ये खट्टा है। खट्टा है। ये कड़ी है। और दाल से जो बनाते हैं कड़ी। শুভ সকাল ফ্রেন্ডস, বাইরেটা দেখাই আপনাদের। এই ছাতা নিয়ে আমরা দুজনে এখন এগিয়ে চলেছি, আর এখানে মানালি মোমো খেতে চলে এসেছি। এই যে স্টিম মোমো ধোয়া উঠছে দেখুন। নমস্কার বন্ধুগণ, আমাদের হিমাচল প্রদেশের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছিলেন মান্ডি থেকে মানালির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, সঙ্গে ছিল আশেপাশের নানা দ্রষ্টব্য স্থান। আর এই পর্বে আপনারা দেখতে চলেছেন মানালিতে আশেপাশের নানা সাইট সিইং। সঙ্গে থাকুন দেখতে। আমাদের থার্ড ফ্লোরে পড়েছে। এই হচ্ছে রুম। বেশ একটা রিল্যাক্স রুম পেয়েছি, একদম মনের পছন্দ মতো। এদিকে দুটো টি টেবিল দিয়েছে, দুটো চেয়ার, টিভি রয়েছে, টিভিটাও বেশ বড়, আর কিং সাইজের একটা বেড দিয়েছে। আর আমাদের সব জিনিসপত্র কেনা সব লন্ডভন্ড অবস্থায় আছে। এই সামনে একটা ড্রেসিং টেবিল, আর এই একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এখানে ব্ল্যাঙ্কেট, বালিশ টালিশ সব রাখা রয়েছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। এটাও বেশ বড়। আর সামনে আমাদের ব্যালকনি আছে। এখন অবশ্য রাতের বেলা কিছু সেভাবে বোঝা যাবে না, তবুও দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি, আর সামনেটাতে কি ভিউ এখনো বুঝতে পারছি না, যেহেতু রাত হয়ে গেছে। এটা সকালবেলায় আপনাদেরকে দেখাবো সামনের পরিবেশটা কেমন। আর একটা জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে আমরা সিমলাতে যখন ছিলাম বেশি নন বেঙ্গলি পেয়েছি, এবং মান্ডিতেও বেশি নন বেঙ্গলি পেয়েছি। আর এখানে যখন এলাম, এখানে মানে পুরো বাঙালিতে ভরপুর, খুব ভালো লাগলো, মন ভরে গেল। মানে বাইরে অনেক দূরে ঘুরতে এলে চারদিকে যদি বাঙালি দেখি, নিজেদের ভীষণ ভালো লাগে। খেতে চলে এসেছি, আমি কি নেবো? পুরো বুফে লেগেছে। পুরোটা বুফে সিস্টেম আছে। হোটেল এসে পৌঁছালাম মান্ডি থেকে, রাত 10টা বাজে এখন। আর এখন এই বুফে সিস্টেম রয়েছে, 10টার সময় ক্লোজ হয়ে যায় কিচেন। হোয়াইট রাইস, এটা ডাল আছে। ওটা তোমার দিচ্ছ তো? হ্যাঁ, আমি রাইস ওটা তোমার রাইস দাও না, ভাত দিয়ে খাবে রাইস। চল নিয়ে নাও, জানি বলি না। চিলি চিকেন আছে। চলো তুই চল এখানে নিয়ে চল। কমপ্লিট প্যাকেজ। ঠিক আছে, পুরো রেস্টুরেন্টটা এবার দেখিয়ে দিই আপনাকে। আমাদের আজকে সারাদিনে মণিকরণ ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেছে, আর আমরা এই শাল ফ্যাক্টরি আর ওই ড্রাই ফ্রুটসের দোকানটা কভার করলাম, আর ওই পান্ডু ড্যাম, মানে এই করতে করতে সারাদিন চলে গেছে। তো আপনাদেরকে একটা সাজেস্ট করবো যে যখন আপনারা বেরোবেন, একটু বেশি সকাল সকাল বেরোবেন, তাহলে মাতা বৈষ্ণোদেবী এবং বাদবাকি যেগুলো আছে বাংলামুখী রোপওয়ে, এগুলো সব আপনারা কভার করতে পারবেন। তো যেটা আপনাদেরকে দেখাইনি সেটা হচ্ছে একটা শাল কিনেছি একটা দোকান থেকে। এই স্টোলগুলো আপনাদেরকে দেখাই।
এখানে একটা জিনিস নোটিস করলাম, এখানে সব জিনিস ফিক্স প্রাইস। তো আমাদের ড্রাইভার দাদা হচ্ছে যেখানটা আমাদেরকে দেখালো, আমরা গেলাম, প্রত্যেকটা জায়গা হচ্ছে ভীষণ ভালো। আর একটা জিনিস যেটা সুবিধার সেটা হচ্ছে যেটা ফিক্স প্রাইস সেখানে কিন্তু ঠকে যাওয়ার চান্স থাকে না। তো সেই জায়গাটা থেকে দেখলাম, আমরা নিজেরাও রিয়েলাইজ করলাম যে ওনারা যে যে জিনিসগুলো দেখিয়েছে ভীষণ ভালো, পিওর একদম। তো এইটা দেখুন, এটা নিয়েছে 550 টাকা। আর প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো। তো আমরা দেখতে এত ব্যস্ত ছিলাম যে ওখানে ভিডিও করতে ভুলে গেছি। তো যখন আমরা এখান থেকে আবার ফিরে যাব, রিটার্ন যাব, তখন আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিনতে পারেন। এই যে এটা দেখুন, ভীষণই সুন্দর। এটা একটা গিফট আইটেম, আমার কাজিনকে দেবো। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। টোটাল 4টে কিনলাম। এই যে, আর এটা আমার নিজের জন্য। এই দেখুন, আর দামটাও ঠিকঠাক আছে, আপনারা দেখবেন। এখানে কিন্তু কোনো রকম কোনো দরদাম হয় না, ওনারা 1 পয়সাও কমাবেন না। তো যেটা ফিক্স প্রাইস সেটাই। এই দেখুন, এইগুলো হচ্ছে 550, আর আমার এই যে যেটা, এটা 990 টাকা নিয়েছে, এবং সাধ্যের মধ্যেই বেশ খুবই ভালো। আর এটাও হচ্ছে 990 টাকা। আপনারা এরকম জিনিস পাবেন এরকম রিজনেবল দামে। আর আজকের মতন এখানে দিয়ে করলাম। সবাইকে গুড নাইট জানাই, আর ভীষণ টায়ার্ড লাগছে, এবারে শুয়ে পড়বো। শুভ সকাল ফ্রেন্ডস। বাইরেটা দেখাই আপনাদের। কাল রাত্রেবেলায় কিছু ভিজিবল হচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। এই হচ্ছে বাইরের দৃশ্য। পুরো পাইন বনের জঙ্গল, আর চারদিকে পাহাড়। আর আমাদের এখানে সব গায়ে গায়ে সব হোটেল, বেশ জমজমাট একটা পরিবেশ। আসতে যাই আমরা, এখানে একটা সিস্টেম আছে কি, এখানে সব কিছুই বুফে সিস্টেম, এবং রুমে কিছু দেওয়া হবে না, সব গিয়ে খেতে হবে। তো চাটাও আমাদের বাইরে গিয়ে খেতে হবে। আর আমরা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এবার আজকে আমরা এখানে সাইট সিইং করতে বেরোবো। তো আশপাশটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আর কালকে আমাদের আছে ওই রোটান পাস, শিশু, এই সবগুলো। তো আজকে আমরা রওনা দেবো 10টার দিকে। আর এখানে রুম এবং এই সব কিছুই খুব ভালো লেগেছে। আমি আর মিস্টার দাস একটু আড্ডা মারছি, এরপরে বেরোবো, ব্রেকফাস্ট করে নেবো। আমরা ব্রেকফাস্ট করতে এখন চলে এসেছি। এই যে দেখুন, এই লুচি দিয়েছে, আর তার সঙ্গে কাবলি চানা, আর এটা পোহা আছে, আর ব্রেড জ্যাম, আর তার সঙ্গে ওয়াটারমেলন জুস। একদম পারফেক্ট ব্রেকফাস্ট। দাঁড়ান একটু খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ হয়েছে। এসছি আজকে হিড়িম্বা দেবী টেম্পলে। এই যে লাইন দিয়েছি মন্দিরে, লাইনে দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। এই যে মন্দিরটা, এই যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর বৃষ্টি চলছে বাইরে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো খারাপ হয়ে রয়েছে, রেনি ওয়েদার। দেখতে পাচ্ছেন পাইন গাছের জঙ্গল থেকে। আর তবু এখানে একটা সুব্যবস্থা রয়েছে, এখানটাতে সবাই দাঁড়াতে টাড়াতে পারছে। কি দেখছেন দূর থেকে, আস্তে আস্তে লাইন আসছে, এগোচ্ছে। দেবদারু গাছের জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে
এই দিকটা এই যে বীর ঘটোৎকচ টেম্পলটা এই দিকটা রয়েছে, এই যে দূরে দেখুন মন্দিরটা একদম পুরনো কাঠ দিয়ে তৈরি। হরিণের যে মাথাগুলো এইভাবে রয়েছে। এগুলো অরিজিনাল। এখানে ভোলু ভাই, ডগেশ ভাই নিশ্চিন্তে শুয়ে আছে। skull and horns ये हमारा एल्फिन बॉक्स है वो शीप हिमालयन शीप है हिमालयन शीप है। দেখতে পাচ্ছেন কি কারুকার্য করা রয়েছে। এই জায়গাটাতে ভিডিওগ্রাফি নিষিদ্ধ লেখা দেখতেই পাচ্ছেন। এই জায়গা থেকে হয়তো ভিডিওগ্রাফি আর করতে পারবো না, বাকি চারদিকটা আমাদেরকে দেখাচ্ছি। এই সামনের এই কারুকাজটা কিন্তু খুব সুন্দর, কাঠের মধ্যে কি সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানে কিউআর কোড বসানো রয়েছে, আপনারা যদি কিছু দান দিতে চান এখানে দিতে পারেন। এই এন্ট্রি দিয়ে ঢুকে এখন আমরা চলে এসেছি বনবিহারে, একদম হিড়িম্বা দেবী টেম্পলের পাশেই। আর এই হিড়িম্বা দেবী টেম্পল সম্পর্কে জানা যায় যে ভীমের স্ত্রীকে উদ্দেশ্য করে বাহাদুর সিং এটিকে নির্মাণ করেন 1553 সালে। আর এই যে হিড়িম্বা দেবী টেম্পল, এটি হচ্ছে দেখুন 4 কোণা, পুরো একদম হচ্ছে প্যাগোডা স্টাইলের তৈরি। আর এটা হচ্ছে কাঠ আর পাথর দিয়ে তৈরি বলে এটাকে কাঠখনি স্থাপত্য শৈলী বলা হয়। তো এখানে হচ্ছে মূলত কোনো দেবীর মূর্তি নেই, বড় একটা শিলাকে হিড়িম্বা দেবী বলে সেটাকে পুজো করা হয়। আর তার পাশেই হচ্ছে পিতলের একটা দেবীর স্থান রয়েছে যেটাকে মান্যতা দেওয়া হয়। আর এটার যে মেন দরজা সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা, দুর্গা মা আর বিভিন্ন জীবজন্তুদের স্থাপত্য রয়েছে। আর হচ্ছে এই যে হিড়িম্বা দেবী টেম্পলের যে হিড়িম্বা দেবী, ওনার সম্পর্কে শোনা যায় যে ভীম যখন মহাভারতে সবাই যখন এখানে এসেছিল পাণ্ডবরা, তখন ভীম হচ্ছে হিড়িম্ব নামের অসুরকে বধ করে তার বোনকে বিয়ে করেছিলেন এবং ওনাদের ছেলে ছিলেন ঘটোৎকচ, যিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। আর হচ্ছে যে হিড়িম্বা দেবী, তিনি এখানে স্থানীয় পৌরাণিক মতে হচ্ছে তিনি ধ্যান করে ঐশ্বরিক শক্তি লাভ করেছিলেন। আর এই যে হিড়িম্বা দেবী টেম্পল, এটা ধুংরি টেম্পল নামেও পরিচিত। আর এই হিড়িম্বা দেবীকে উদ্দেশ্য করে প্রত্যেক বছর মে মাসে এখানে হয় ধুংরি উৎসব পালিত করা হয়। এখানে স্থানীয় লোকজন মাকে উদ্দেশ্য করে এখানে ধুংরি উৎসব পালন করেন। আর এটা পুরো একদম দেবদারু গাছের জঙ্গলের মাঝখানে অবস্থিত এবং অপরূপ দৃশ্য, পুরো একটা হিমালয়ান অপরূপ দৃশ্য আমরা দেখলাম, মন ভরে গেল, দারুণ লাগলো। চারিদিকটা দেখুন কত সুন্দর, একদম সোজা উঠেছে গাছগুলো, কোনো এদিক ওদিক দেখা নেই, চারিদিক কিন্তু একদম সোজা সোজা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে গাছগুলো। এই বনবিহারে ঘুরছি, এখানে লেখা রয়েছে জয়েন হ্যান্ডস টু সেভ অ্যানিমালস। সত্যি তাই, অ্যানিমালসদেরকে সেভ করাটা আজকে একটা সংকটের জায়গায় দাঁড়িয়েছে। আর গাছও তাই, চারদিকে গাছ কাটা দেখছি, ভীষণ মন খারাপ লাগে এগুলো দেখলে। আর বিশেষ করে যখন সিমলা থেকে মান্ডি আমরা আসছিলাম, পাহাড়ে কি হয়, আমরা একটা ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য আসি, মনটাকে ভালো করার জন্য আসি, কিন্তু যখন ওখানে রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলাম যে চারদিকে পাহাড় ভাঙা চলছে, হোমস্টে হচ্ছে, হোটেল হচ্ছে আর ইন্ডাস্ট্রি হচ্ছে। হ্যাঁ অবশ্যই ভালো, সভ্যতার জন্য ভালো, কিন্তু আরেকটা দিক থেকে খারাপও। আমার মনে হয় এতটাও বোধহয় দরকার ছিল না। মানে আমাদের প্রকৃতিটা যেন
কোথাও থেকে আমরা নিজেরাই ধ্বংসের জন্য দায়ী হয়ে যাচ্ছি। সব বাচ্চারা আনন্দে মেতে উঠেছে, সব দোল খাচ্ছে। এখানে একটা ছোট পার্ক মতন করা রয়েছে, আর সব বসে রয়েছে, কেউ দোল খাচ্ছে, কেউ স্লিপ চড়ছে। এটাই তো আনন্দ। আর আজকে আকাশের মুখ ভার, আমাদের আজকে ব্যাড লাক। এই যে মিস্টার দাস ছাতা মাথায় দিয়ে ক্যামেরাটাকে বাঁচিয়ে চলেছে। মিস্টার দাস, কেমন উপভোগ করছেন বলুন? খুব ভালো উপভোগ করছি। চারিদিকে একটা অন্যরকম ওয়েদার হয়ে গেছে। আগের দিন আমরা যখন এসেছিলাম এই 3 দিন এই পাহাড় হলেও এখানে কিন্তু যথেষ্ট রোদের দাপট ছিল, এবং গরমটা মোটামুটি ছিল। সন্ধ্যের পর থেকে ঠান্ডা অনুভূত হয়েছে, কিন্তু আজকে যেহেতু গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে, তাই আজকে কিন্তু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। একটা মেঘলা ওয়েদার রয়েছে, আর কিন্তু মনোরম পরিবেশ। মনোরম পরিবেশ। আর আর বৃষ্টিটা, কালকে ওয়েদারটা কেমন ছিল আর কত ডিগ্রিতে নেমেছিল বলো? কালকে ওয়েদার রাত্রিতে একটু বৃষ্টি হয়েছে। কালকে রাতে টেম্পারেচার ছিল 5 ডিগ্রি, আর সকালবেলা দেখলাম ওই 4 ডিগ্রি কাছাকাছি। আর এখন তো ওই রকমই আছে, চারিদিকে হচ্ছে মেঘলা ওয়েদার। এটা একটা অন্যরকম পরিবেশ। পাহাড়ে সব রকম পরিবেশের সঙ্গেই আমরা একাত্ম হলাম বলতে একাত্ম গেলে। হয়েছি। হ্যাঁ, মানে যেমন রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখেছি, তেমন বৃষ্টির ওয়েদার, আজকে মেঘলা ওয়েদারও পেলাম। আর সব চারিদিকে মিলিয়ে দারুণ লাগলো। সব মিলিয়ে পাহাড়ে এসে সব রকম অভিজ্ঞতা হলো, সব রকম ওয়েদার পেয়েছি। আরেকটা জিনিস ভাবো, হ্যাঁ। কলকাতায় এখন কত ডিগ্রি চলছে? কলকাতা সকালবেলা দেখেছি গুগলে, কলকাতা দেখাচ্ছে ফিলস লাইক 45 ডিগ্রি, আর এখানে 4 ডিগ্রি ফিলস লাইক 4 ডিগ্রি। তো কলকাতা থেকে ওই তাপমাত্রা থেকে পালিয়ে এসে এখানে রয়েছি, আবার 2 দিন পরে চলে যাবো। তা হচ্ছে, মানে আমার মনে হয় এটাই একটা প্রাপ্তি, কেন মানুষ এই পাহাড়ে ছুটে আসতে চায় গরমের সময়। তো আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি। কালকে যখন আমরা মণিকরণ থেকে ফিরছিলাম, তো ফেরার পথে ওইখানে কিন্তু একটা ইনসিডেন্ট হয়েছিল, যে পাহাড়ের এই যে রাস্তা থেকে আমরা যে যাচ্ছি, এই খাদ বরাবর কিন্তু 2টো গাড়ি একদম তলিয়ে গেছে। খাদ থেকে, পাহাড়ের রাস্তা থেকে পড়ে একদম পাশে নদীতে পড়ে গেছে, এবং সেখানে কিন্তু অনেকের ডেথও হয়েছে। আর সেখানে প্রায় 1 ঘন্টা আমরা গাড়িতে আটকে ছিলাম ওখানে। তারপর ইনসিডেন্টটা শুনে দেখলাম, এবং জানতে পেরে খুবই খারাপ লাগলো যে আমাদেরই মতো টুরিস্ট ছিল তারা হয়তো। আর আমি মনে মনে এটাই প্রার্থনা করি যেন তাদের পরিবার এবং যে ড্রাইভার ছিল বা যারা যারা এই ইনসিডেন্টের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকে যেন এই শো কাটিয়ে উঠতে পারে। এবং আমি আরেকটা জিনিস সবাইকে বলতে চাই, যে যারা পাহাড়ে আসছেন, অন্তত রেপুটেড সংস্থা মারফত আপনারা প্যাকেজ নেবেন, অথবা যদি নিজেরাও আসেন খুব সাবধানতা অবলম্বন করবেন। এটাই আমার তরফ থেকে একটা ছোট্ট বার্তা সবার জন্য। আর ড্রাইভার যদি ক্লান্ত হয়ে যায়। আর আরেকটা জিনিস, হ্যাঁ, ধরুন অনেক সময় দেখছেন যে ড্রাইভার খুব ক্লান্ত, অনেকে কি করে সোজা এই থেকে, মানে আপনার সিমলা থেকে সরাসরি মানালি চলে যায়, প্রায় 18 ঘন্টার জার্নি। এই 18 ঘন্টার জার্নিটা করবেন না। আমার মতে বলে 18 ঘন্টার জার্নিটা না করা ভালো। 18 ঘন্টা দীর্ঘ জার্নি করা, একটা ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সে তো ক্লান্ত হয়ে যাওয়া তার পক্ষে স্বাভাবিক। একটা চোখের পাতা ফেললেই জীবন শেষ, এরকমই হয়তো ঘটনা ঘটেছে। আমরা মান্ডিতে স্টে করে গেছিলাম, মান্ডিতে আসতে 4 ঘন্টা লেগেছিল। তারপরে আমরা আবার সকালবেলা ওখান থেকে এসে মান্ডি থেকে মণিকরণ হয়ে আমরা রাত্রেবেলা মানালিতে ঢুকেছি। তো আমরা সবসময় ড্রাইভারকে বলেছিলাম যে দাদা, আপনার কমফোর্টেবল অনুযায়ী আপনি চলবেন, আমাদেরও কমফোর্টেবল যেমন দরকার, আপনারও কমফোর্টেবল দরকার। সেই অনুযায়ী আপনি যদি কোনো অসুবিধা হয় বলবেন, আপনার রেস্টের প্রয়োজন হলেও বলবেন, যদি কিছু
যে কোনো সমস্যা আমাদেরকে শেয়ার করবেন। আমাদের যেমন একটা সুরক্ষিত জার্নি দেওয়া আপনার কর্তব্য, তেমন আমাদেরও এটা দেখা দরকার যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। দীর্ঘদিন আপনারা মাসের পর মাস একসাথে এরম ভাবে পাহাড়ি অঞ্চলে ড্রাইভ করেন। তো এই একটা ছোট্ট বার্তা আমার তরফ থেকে সব টুরিস্টদের জন্য থাকবে। যদি ভালো লাগে তাহলে এটা মেনে চলবেন, এটুকুই বলার। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি হিমাচলি পাহাড়ি থালি খেতে। আর দেখুন কি সুন্দর পরিবেশটা লাগছে। আমার একটা পেন্টিং রয়েছে তিব্বতী স্টাইলে, সুন্দর করেছে। এই যে দেখুন পাহাড়ি থালি সামনে এসে হাজির। আর তার সঙ্গে আমরা নিয়েছি একটা ভেজ পোলাও, सेपू बड़ी, ये खट्टा है, खट्टा है, ये कड़ी है। और दाल से जो बनाते हैं कड़ी, नहीं प्रॉपर कड़ी, ये क्या बोलते हैं, वो जो दही हाँ से। दही से बनाते हैं। अच्छा कड़ी, ये राजमा है ये राजमा है। जी, अच्छा ये मटर पनीर है, अच्छा, ये माश की दाल है, माश की दाल। अच्छा ये दाल कलाई दाल যেটা। और अच्छा ये बूंदी का मीठा। अच्छा बूंदी का मीठा, और ये राइस और पापड़। ये हिमाचली थाली। थैंक यू। আমরা এখন মল রোড ধরে এই বৌদ্ধ মনাস্ট্রির দিকে চলেছি। আর আমরা যে হিমাচলি থালিটা খেলাম ওটা হচ্ছে ভেবেছিলাম ভীষণ ভালো হবে, কিন্তু সেরকমটা আমাদের দুজনেরই লাগেনি। খুব একটা ভালো ছিল না থালিটা। যাই হোক, হিমাচলি থালি খাওয়ার ইচ্ছা ছিল তাই নিলাম। আর যেটা পড়েছে আমাদের থালিটা বলা হয়নি, থালিটা পড়েছে 699, আর তার সঙ্গে যে ভেজ পোলাওটা নিয়েছে সেটা 299 পড়েছে। আর এই যে দেখুন মল রোড পুরো জমজমাটি হয়ে উঠেছে, চারদিকে সব লোকজন সব এনজয় করতে ব্যস্ত, চারদিকে কেনাকাটি চলছে। আর আমরা এখন বৌদ্ধ মনাস্ট্রির দিকে এগিয়ে চলেছি। এই ছাতা নিয়ে আমরা দুজনে এখন এগিয়ে চলেছি। আর বৃষ্টি পড়ছে চারদিকে, আজ এই সকাল থেকে লেগে রয়েছে, বৃষ্টি আর থামার নাম নেই। দেখছি আমরা এক্সপেক্ট করছিলাম থেমে যাবে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমরা এই ছাতা নিয়ে এগিয়ে চলেছি। আমরা দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মল রোডে দুর্গা মন্দির, প্রসিদ্ধ দুর্গা মা, দর্শন করলাম, খুব ভালো লাগলো। মানালি মল রোড থেকে হাঁটা পথে সামান্য দূরত্বে অবস্থিত এই ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য শৈলী, যা 1950-এর দশকে নির্মিত। এখানে আছে শাক্যমুনি বুদ্ধের একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি, যা শান্ত ভঙ্গিতে উপবিষ্ট। উজ্জ্বল হলুদ প্যাগোডা শৈলীর ছাদ এবং লাল অলঙ্করণ সহ দ্বিতল কাঠামো। সাদা রঙের বাইরের দেয়ালগুলো ভগবান বুদ্ধের জীবন সম্পর্কিত প্রাণবন্ত মোরাল দিয়ে সজ্জিত। নীরব আত্মচিন্তা, ধ্যান এবং দৈনন্দিন সন্ন্যাসী জীবন পর্যবেক্ষণের জন্য এটি একটি আদর্শ জায়গা।
করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বে রয়েছে রোটাং পাসের জার্নি, সে এক অনন্য অভিজ্ঞতা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।